হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1 কাপ ভাত আর আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। রাতের অবশিষ্ট ভাত ফেলে না দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ, ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ভাত নিয়ে নিচ্ছি। এখন এই ভাতটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো ভাতগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে 2টি ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর এভাবে লম্বাটে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নেব। দেখুন, একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা একে একে তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। দেখুন, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাসি ভাত ফেলে না দিয়ে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।